জন্য দোয়া করার জন্য, যারা অনুপস্থিত নারী পুরুষ শিশু তাদের জন্য কিন্তু এখানে দোয়া করা হয়। সুতরাং এখান থেকে আমাদের যে শিক্ষা, সেই শিক্ষা আমরা গ্রহণ করে এই দোয়ার অনুষ্ঠান থেকে যেতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আমরা যিনি মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাআলা দুনিয়ার জীবন জিন্দেগিতে মানুষ হিসাবে ছোটখাটো ভুল করা, আমল নামাটা ডান হাতে আসে। যদি আমল নামাটা আমার মার হাতে ডান হাতে দেওয়া হয়, আল্লাহ বলেছেন তার আমল নামাটা অনেক বেশি সহজ করে দেওয়া হবে। আর যার আমল নামা সহজ করা হবে, আল্লাহ বললেন যাও জান্নাতে তোমার পূর্বে পাঠানো এবং পরে পাঠানো সকল আহালদের সাথে খুশিতে বসবাস করো। আমি আমার মার জন্য এই দোয়াটা আপনাদের কাছে চাই। আমার রব যেন সেদিন আমার মাকে এইভাবে ডাকেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত চিত্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া, তুমি তোমার রবের সন্তুষ্টির সীমারেখায় প্রবেশ করো। ফাদখুলি ফি ইবাদি, যে সকল বান্দারা জান্নাতে যাওয়ার জন্য এসে বসে আছে তাদের সাথে মিলিত হও। ওয়াদখুলি জান্নাতি, এবং তাদের সাথে মিলিত হয়ে জান্নাতে চলে যাও। আপনাদের কাছে ওই দোয়াটা চাই যে আমার রব যেন আমার মাকে এইভাবে ডাকেন তার অনুগত বান্দা হিসেবে। আর আমার মাকে দেখেছি, আমার মনে হয়েছে, আমার মন চাইলে যে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আপনি এই ইহসানটুকু করবেন, এই অর্থ আমার ভিতরে জেগেছে। আমার মার ওর যে সন্তান আমরা, আমাদেরকে সেইভাবে মানুষ করেছেন সেই ছোটকাল থেকে। সেই বাসতলায় বাড়ির নিচে বসে বসে সকালে রান্না করে সকালবেলায় উঠিয়ে আলিফ বা তা পড়ায় আমাদেরকে দিনমুখী করেছিল বাবা। সেই দিনের তাসির থেকে আমরা এখনো পর্যন্ত টিকে আছি দিনের পথে যতটুকু সম্ভব। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে আমি তার সন্তান হিসাবে আপনাদের কাছে ভিখারির মতো হাত পেতে দোয়া চাই, আমার মাকে যেন জান্নাতে একটু সুযোগ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। আর আমরা যারা তার সন্তান হিসাবে এখানে রয়ে গেলাম, আল্লাহ যেন আমাদেরকে আমার পিতা এবং মাতার জন্য সাদাকায়ে জারিয়ার মতো আমল করার তৌফিক দান করেন। আমাদের যারা যেন এমন কোনো কাজ না হয় যে তারা আমলের ব্যাঘাত ঘটে, তারা জান্নাতের পথে বাধা হয়ে দাঁড়ায়, আমাদের জন্য সেই দোয়াটুকু করবেন। এবং এই দোয়া করেই আমি যে আবেদনটা করতে চাই, আমার মার সাথে যদি কারো কোনো আচরণে কোনো কারণে কোনো রকমের কষ্ট পেয়ে থাকেন, আপনারা নিশ্চয় ক্ষমা করে দেবেন। এবং কোনো রকমের ছোটকাল থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত কোনো যদি পাওনা দেওয়া থাকার কথা না, তারপর আমি আবেদন করব আপনারা আমাদের কাছে আসবেন, গোপনে আমাদের কিন্তু জানাবেন এবং আমরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করবো ইনশাআল্লাহ। অত্যন্ত ভালো মানুষ আবুল মীর, তার মা আমাদেরই মা, সে আজকে মারা গেছে। আমরা সকলেই তার জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম। জানাজার নামাজ 4 তাকবীরে, প্রথম তাকবীর আমরা দেব, দ্বিতীয় তাকবীর, তৃতীয় তাকবীর, চতুর্থ তাকবীরের পরে আমরা সালাম ফিরিয়ে নামাজ শেষ করব ইনশাআল্লাহ।